17তম শতাব্দীর শুরু। অটোমান সাম্রাজ্য তখন অস্থিরতায় ভরপুর। বিদ্রোহ, দুর্নীতি আর বিশৃঙ্খলায় দুর্বল হয়ে পড়েছিল পুরো সাম্রাজ্য। এই সময়েই সিংহাসনে বসেন এক কিশোর, সুলতান মুরাদ চতুর্থ। মাত্র 11 বছর বয়সে ক্ষমতায় এলেও শুরুতে তিনি ছিলেন নামমাত্র শাসক। তার মা কুসুম সুলতান এবং দরবারের শক্তিশালী ব্যক্তিরা সাম্রাজ্য চালাতেন। কিন্তু সময় বদলাতে দেরি হয়নি। যখন মুরাদ বড় হলেন, তিনি নিজের হাতে ক্ষমতা নিলেন এবং শুরু হলো এক কঠোর শাসনের যুগ। তিনি বিদ্রোহীদের নির্মমভাবে দমন করলেন, জানিশারি সৈন্যদের নিয়ন্ত্রণে আনলেন, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কঠোর শাস্তি দিলেন। এমনকি তিনি মদ, তামাক ও কফি পান পর্যন্ত নিষিদ্ধ করেন। বলা হয়, তিনি ছদ্মবেশে রাতে শহরের রাস্তায় ঘুরে বেড়াতেন, দেখতেন তার আইন মানা হচ্ছে কিনা। এরপর আসে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যুদ্ধ। সাফাভি পারস্যের বিরুদ্ধে দীর্ঘদিনের সংঘর্ষে মুরাদ নিজেই সেনাবাহিনীর নেতৃত্ব দেন। 1638 সালে তিনি বাগদাদ শহর অবরোধ করেন। দীর্ঘ 40 দিনের ভয়াবহ যুদ্ধের পর অবশেষে বাগদাদ পুনরুদ্ধার হয়। এই বিজয় শুধু একটি শহরের জয় ছিল না, এটি ছিল অটোমান সাম্রাজ্যের শক্তির পুনর্জাগরণ। কিন্তু তার কঠোর শাসনের পেছনে ছিল এক অন্ধকার দিকও। তার শাসন ছিল ভয়ভীতিতে ভরা। সামান্য অপরাধেও কঠোর শাস্তি দেওয়া হতো এবং জীবনের শেষ দিকে অতিরিক্ত মদ্যপান তার শরীরকে দুর্বল করে দেয়। 1640 সালে মাত্র 27 বছর বয়সে মৃত্যুবরণ করেন এই শক্তিশালী সুলতান। ড্যাশ 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 ক্ল্যাপার বোর্ড, তারা চিহ্ন শেষ কথা, তারা চিহ্ন। সুলতান মুরাদ চতুর্থ একজন শাসক, যিনি বিশৃঙ্খল সাম্রাজ্যকে শৃঙ্খলায় ফিরিয়েছিলেন। কিন্তু তার নাম ইতিহাসে লেখা আছে শক্তি ও কঠোরতার এক অনন্য প্রতীক হিসেবে।